সং এর ফার্স্ট ফ্রেম রিয়াকশন করতে হবে তো, ইন্ডিয়ান গায়ে ফার্স্ট ফ্রেম রিয়াকশন করবে তো। এই গেস ওয়েলকাম মাই চ্যানেল, আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে মেগা স্টার শাকিব খান, বাংলার সবচেয়ে বড় নায়ক, তার সিনেমার ফার্স্ট ফ্রেম লিক হয়েছে। লিক হয়নি, একদম অফিসিয়ালি এসছে, মানে একদম অফিসিয়াল প্রোডাকশনে যারা যারা কাজ করছেন। আমি এটা খুব ভালো লাগছে বলতে, বিশ্বাস করো, যে যারা সত্যিকারের কাজ করছে, মানে যারা প্রত্যেকটা মানুষ, যারা কলাকুশলীরা রয়েছে, প্রত্যেকে কিন্তু নিজেরা নিজেদের পক্ষ থেকে প্রমোশন করছে বা নিজেরা নিজেদের পক্ষ থেকে পোস্ট করছে। তো এটা হচ্ছে, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে হেভি লাগছে। মানে এটাকে বলে হচ্ছে প্রমোশন। যাই হোক, এবার আমরা চলে আসি, কে এটা পোস্ট করেছে। সোহেল খান পোস্ট করেছে, সম্ভবত উনি পারকাশনিস্ট, এবং সেটাও আমি মানে পৌশালীদের ভিডিও দেখেই জানতে পেরেছি। তা নাহলে সত্যি বলছে আমার পক্ষে জানা সম্ভব হতো না। এই মানুষটাকে খুঁজে বার করা সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে খুঁজে বার করা অসম্ভব হতো। কিন্তু এই মানুষটাই একটা বড় রকম জিনিস দিয়েছে। জাহিদ নীরব, তার সাথে কিন্তু ছবি এই মানুষটা পোস্ট করেছে। আমরা দেখতেই পাচ্ছি জাহিদ নীরবের সাথে ছবি, সেগুলো তো ঠিক আছে, কিন্তু গল্প হচ্ছে এই ফ্রেমে। গল্প হচ্ছে এই ফ্রেমে তোমরা শুধু পান্থকানাইকে গান গাইতে দেখবে তাই নয়, এই ফ্রেমটা বোঝাচ্ছে সম্ভবত ইট ইজ আ স্যাড সং বা ইট ইজ আ সিচুয়েশনাল সং। এমন একটা গান, যে গানটা ফ্রেম কিন্তু লিক হয়ে গেছে হিসাব মতন দেখতে গেলে। এবার সেই ফ্রেমটাকে আমরা জুম করি, জুম করলে দেখো একটা সবাই বসে আছে, আর পান্থকানাই সেখানে গান গাইছে, এরকম একটা ফ্রেম দেখা গিয়েছে। আমি ফুল ব্রাইটনেস করে তোমাদেরকে ঘুরিয়ে এই ফ্রেমটাকে দেখানোর চেষ্টা করছি, যাতে আরও বেটার পজিশনে তোমরা দেখতে পাও। এই হচ্ছে সেই ফ্রেমটা। বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু সোহেল খান তিনি নিজেই ছেড়েছেন, এবং এই ফ্রেমটাতে বোঝাই যাচ্ছে যে মেগাস্টারের এই সিনেমার এই গানের পার্টিকুলারলি এখন কাজ চলছে খুব যত্ন করে, খুব ভয়াবহতার সঙ্গে কাজ চলছে। তো ব্যাপার হচ্ছে যে এই ফ্রেমটা দেখে কি মনে হচ্ছে, দেখো এই ফ্রেমটা সম্ভবত কোনো কারাগারের ফ্রেম। আমি যদি খুব ভুল না করি, কোনো কারাগার বা কোনো বন্দিশালা সেখানকার ফ্রেম, যেখানে সকলের একটা একই রকম পোশাক রয়েছে। দেখো, যেটা একটা হলুদ রঙের পোশাক, প্রায় প্রায় সকলেরই একই রকম পোশাক রয়েছে, এবং মিডল ম্যান পান্থকানাই তিনি কিন্তু বসে গান বাজনা করছেন, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু ফার্স্ট ফ্রেম, এবং এটা যদি দেখি আমি, আমার কিন্তু খুব খুব ভালো লাগছে। কিছু টিউবলাইটস চলছে, বাইরে থেকে প্যাচ আলো ঢুকছে, তো ভালো লাগছে। ফ্রেমটা দেখেই তো খুব প্লিজ লাগছে, মানে ফ্রেমটা দেখেই তো খুব ভালো লাগছে। তো ফ্রেমটাই খুব সুন্দর, যত্ন করে বানানো হচ্ছে। এবং তোমরা নিচের যে ওটা তো একটা শো নিচে দেখো কিভাবে কাজ চলছে, সেগুলোরও সব ছবি টবি দেওয়া হয়েছে, এবং এখানে সমস্ত টিম রয়েছে, এবং বাদ্য জিনিসপত্র একটা গানের ভিতরে যে কি কি লাগতে পারে সেটা তোমরাই দেখো। এই জিনিসগুলো না সবার আগে উঠে আসা উচিত, এইভাবে প্রমোশনটা যে কারোর ভাবা উচিত। তোমরা জাস্ট দেখো এত জিনিসপত্র নিয়ে কাজ হচ্ছে। এটা শাঁখও রয়েছে এখানে, আমি খুব খুশি হলাম। শাঁখ আমাদের শঙ্খধ্বনি বলি আমরা, খুবই একটা পবিত্র জিনিস আমাদের কাছে। তো এখানে শাঁখ রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। দেখো তোমরা, ছোটো ছোটো এই এলিমেন্টসগুলো কিন্তু সিনেমার ভিতরে বাজানো হবে। তো মিউজিক্যাল ফিল্ম হিসেবে ইট ইজ আ, মানে একটা হয় না যে একটা জেম জিনিস হবে, ঠিক আছে। তো এটা কিন্তু সোহেল খান এই ছবি পোস্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে, এবং এই ফ্রেমটা যদি আমরা যত্ন করে দেখি, এখানে মেগাস্টারকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে পান্থকানাইকে দেখতে পাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে পিছন থেকে আলো টালো ঢুকছে, সবাই মিলে তার গান শুনছে। আমার মনে হয় পান্থকানাইয়ের একটা ভার্সন সিনেমার ভিতরে থাকবে, যেখানে সিনেমার একটা পোর্শন ঘটবে বা কিছু একটা ঘটনা ঘটবে, আর উনি একদিকে গান গাইবেন, একটা সুফি সঙের মতন, এরকম একটা ভাইব হয়তো থাকতে পারে। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে, দেখা যাক কি হয় না হয়। তবে আরও একটা জিনিস স্পেশালি বলতে হয়, ইট ইজ নট আ রক সং, যেখানে মেগাস্টার একদম স্টেজে উঠে গান বাজনা করবেন, সেটাও এই ফ্রেমটা দেখে বোঝাই যাচ্ছে, এটা মনে হচ্ছে। তো প্রীতি গানটা একটু অন্যরকম গান হতে যাচ্ছে। আমাকে পুড়িয়ে দাও ওই গানটা হচ্ছে রক সং, বা আমাকে ভাসিয়ে দাও ওই গানটা হচ্ছে রক সং, ওটা উড়িয়ে দেবে ভাই, ওটাকে কিছু বলার নেই। বাট এই গানটা কিন্তু একটু অন্যরকম গান। আমার যদি একটা সিনেমার ভিতরে নানান ধরনের গান থাকা উচিত, আমি তো তাই মনে করি। তো দেখা যাক, এই ফ্রেমটা আমাকে খুব প্লিজ করেছে, খুবই ভালো লাগছে কালার গ্রেডিংটা স্পেশালি। এবং দেখো, মিউজিক তো বুঝি না, মিউজিক তো শুনতে পাচ্ছি না, কিন্তু কত রকমের ইনস্ট্রুমেন্ট ব্যবহার হচ্ছে বলো তো, এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কত রকমের ছোটো ছোটো, এই শাঁখটাকেও ব্যবহার করছে ওনারা। তো এটা একটা বিষয়, এবং কাজ চলছে, কাজ চলছে, আসবে আসবে, যখন আসবে তখন ঝড় তুলে দিয়ে চলে যাবে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।